নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয় মডেল নম্বর 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। আচ্ছা, গ্রুপ এতে কি আছে? এক জায়গায় দেখো, যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত তা হলে উত্তরটা লিখবে ত্বরণ, অপশান বি। দুই দেখো, কার্যের মাত্রীয় সংকেত, উত্তরটা লিখবে অপশান এ। তিনে দেখো, ঘনকোণের, উত্তরটা লিখবে মাত্রা নেই একক আছে, অপশান বি। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে ভরবেগ, অপশান সি। 5 দাগে দেখো উত্তরটি হবে অপশান ডি। 6 দাগে দেখো উত্তরটা হবে অপশান এ। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, আইসোটন। 8 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। পরবর্তী দেখো কি বলেছে, গ্রুপ বির প্রশ্নগুলি একটু দেখে নাও। সত্য বা মিথ্যা? 1 দাগের উত্তরটা হবে মিথ্যা। 2 হবে 1 ফার্মি = 10⁻⁻⁻15 মিটার। পরবর্তী দেখো, আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক, উত্তরটা লিখবে লব্ধ একক। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে ত্বরণকে। 4 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে সত্য, অর্থাৎ সত্য হবে। 5 দাগের হবে নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্রের সূত্র বলা হয়। শূন্যস্থান পূরণ দেখো, এটা লিখবে ভারসাম্যহীন বা, আচ্ছা এটা ভারসাম্যহীন লিখবে। পরেরটা দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে হিলিয়াম, আর 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে ধনাত্মক, আর অথবা যে প্রশ্নটা দেওয়া আছে এটা উত্তর হবে সত্য। পরবর্তী দেখো গ্রুপ সির প্রশ্নগুলো একটু দেখে নাও কি আছে। 3 এক দাগের প্রশ্নটা দেখো, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিত দুটি শর্ত লেখো। দেখো প্রশ্ন উত্তর, দেখো এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। আচ্ছা, কী বলেছে? সুবিদিত শর্ত বলেছে, তাই তো? দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে উত্তর। পরটা দেখো 2 দাগের, ওজন বাক্সের বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2 অনুপাত হিসেবে রাখা হয় কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি ঠিক এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো, অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে, বলের মান, আচ্ছা বলের সংকেত দেওয়া আছে, তারপর দেওয়া আছে শক্তির, ভরবেগ আর ঘনত্ব। পরে দেখো, বায়ুশূন্য স্থানে পাখি উঠতে পারে না কেন? দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি ঠিক এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও প্রশ্নটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে, আচ্ছা অথবা দিয়ে প্রশ্নটা পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেবো। 4 দাগ দেখো কি আছে, কম্বলের ধুলো ঝাড়ার জন্য কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 5 দাগের এটা উত্তর হবে মহাকর্ষীয় বল। আচ্ছা, এসআইতে বলের পরম এককের মান, উত্তরটা লিখবে নিউটন। পরে দেখো নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো উত্তর। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তীতে দেখো, অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি, প্রোটনের সংখ্যা যে 17টি, আর নিউটন সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে হবে 18টি। পরটা দেখো কি আছে, 7 দাগের প্রশ্নের উত্তর হবে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তোমাদের রায় ও মার্টিন সহায়িকা 191 পেজে আছে, একটু দেখে নিও। পরটা দেখো 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা দেখো, এটা হবে আইসোটোপ, এটা হবে আইসোবার, আর এটা দেওয়া আছে আইসোটোপ, এটা হবে আইসোবার, এটা হবে আইসোটোপ। পরবর্তী দেখো গ্রুপ ডির প্রশ্নগুলো দেখো। 1 দাগে দেখো প্রশ্নের উত্তরটা, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো উত্তরটি। এই প্রশ্নটা অনেক মডেল সেটে দেওয়া আছে,
অবশ্যই ভালো করে পড়বে, অবশ্যই চিত্রটা কিন্তু উল্লেখ করবে। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, এককে দুটি প্রয়োজনীয়তা লেখো। আচ্ছা দেখো এককের প্রয়োজনীয়তা দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে ভালো করে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এককবিহীন ভৌত রাশির একটি উদাহরণ দাও, উত্তরটা লিখবে আপেক্ষিক গুরুত্ব। পরটা দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। হ্যাঁ, 4 নম্বর মডেল সেটে উত্তরটা দেখানো আছে। পরটা দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে তার উত্তরটা দেখো কি আছে, প্রশ্নটা একটু দেখে নাও। কি বলেছে, রোলারকে ঠেলা। হ্যাঁ দেখো প্রশ্ন উত্তর এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে, অবশ্যই চিত্রটা উল্লেখ করবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, দেখো উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা পরবর্তী এই প্রশ্নটা একটু দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।